नमस्कार बंधुरा बेंगल लाइव चैनले तुम्हारे सकल के अनेक अनेक स्वागत। आमी प्रांतिक गुह जेवियर स्टेट आयुर्वेदिक मेडिकल कलेज एंड हॉस्पिटले तृतीय वर्षेर छात्र। सो किछुदिनेर मध्य तुम्हारे नीट रेजाल्ट बेरिये जाबे। तोमरा अनेकेई एंग्जाइटीते आछो, अनेके रेजाल्ट भालो हयेछे, आबार अनेके मिडियाम अवस्थाय आछे। तारा भाबछे जे तारा कि करबे, पार्शियल ड्रप नेबे ना आबार नीट प्रिपारेशन शुरू करे देबे ना एबार कलेजे भर्ती हये जाबे। सो एरकम नाना चिंता भावना माझे तोमादेर माथाय एकटा टेनशन सकलेरই कमन थाकছে যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবছরে কাউন্সেলিং এর জন্য। আমার কাছে প্রচুর ফোন আসে যেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে দাদা আমার এই গ্যাপ সার্টিফিকেট রেডি নেই, আমার মাইগ্রেশন রেডি নেই, আমি এই কলেজে ভর্তি হয়েছিলাম, আমার কি কি লাগবে, অথবা আমি কোনো কলেজে ভর্তি হইনি, অথবা আমি ক্লাস 12 এর পর ডায়েট করছি, আমার কি কি লাগবে প্রত্যেকটা জিনিস এরকম প্রচুর তোমাদের ডকুমেন্টস নিয়ে কোয়ারি আমার কাছে আসছে হোয়াটসঅ্যাপের থ্রু। তো আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার করে দিই যে স্টেট কাউন্সিলিং হোক অথবা অল ইন্ডিয়া কাউন্সিলিং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস তোমরা মোটামুটি এখন থেকে রেডি করতে পারো, কি কি ডকুমেন্টস তোমাদের পরে আসবে, সমস্ত কিছু আমি এখানে বলে দেবো। আর স্পেশালি যেহেতু বেঙ্গল আয়ুর্বেদাতে আয়ুষ কাউন্সিলিং এর জন্য স্পেশালি সমস্ত কিছু ইনফরমেশন কাউন্সিলিং প্রোভাইড করা হয়ে থাকে। তো আমি এই ভিডিওতে আয়ুষ কাউন্সিলিংও এক্সট্রা কি কি আছে আর এমবিবিএস বিডিএস কাউন্সিলিং এর সাথে সেটা আলাদা কিভাবে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কোনো পার্ট মিস করবে না, স্কিপ করবে না, জাস্ট পিডিএফটা দেখে চলে যাবে না যেটা পিডিএফে এইগুলো চলে গেলাম। পিডিএফটা প্রত্যেকটা এক্সপ্লেন করছি, কারণ আছে তোমাদের পরে কাউন্সিলিং কিন্তু তোমাদের নিটের প্রিপারেশনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যতই ভালো স্কোর করো, তোমাদের যদি ডকুমেন্টসে কিছু ভুল থাকে, তোমরা যদি ঠিকঠাক করে ডকুমেন্ট সাবমিট না করতে পারো, তোমরা যদি 700 উপরে পাও তাও তোমরা কলেজ পাবে না যদি তোমাদের ডকুমেন্টসে কিছু ভুল থাকে। তো এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে তৈরি করে রাখো, তোমাদের কাছে প্রিজার্ভ করে রাখো। আর যে যে ডকুমেন্টসগুলো তোমাদের পরে রেডি করতে হবে সেগুলো আমি আজকে এই ভিডিওতে বলে দেবো। তো আসো দেখে নেওয়া যাক। সো তোমরা সবাই জানো যে তোমাদের মূলত ওয়েস্ট বেঙ্গল দু রকম কাউন্সিলিং হবে, এমবিবিএস বিডিএস কাউন্সিলিং আর আয়ুষ কাউন্সিলিং। দুটোতেই ডকুমেন্টস মোটামুটি সেম আছে, কিছু কিছু আলাদা আছে সেগুলো বলে দিচ্ছি। আর কলেজ মূলত দু রকম আছে, একটা হচ্ছিল গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ। এবার কোনটাতে কী কী ডকুমেন্টস লাগবে, কাদের কী কী ডকুমেন্টস লাগবে না, প্রত্যেকটা তোমাদের সাথে পরপর আমি ডিসকাস করতে করতে চলবো। তো দেখে নিই কী কী লাগছে। তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে হলো নিট 2024-এর অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমরা অনেকেই বলবে যে দাদা আমাদের অ্যাডমিট কার্ডটা সেন্টারে নিয়ে নেওয়া হয়েছিল। এখন অ্যাডমিট কার্ডের একটা পিডিএফ ডাউনলোড করে রাখো, সেটাকে ভালো করে যত্ন করে রাখো, পিডিএফটা যত্ন করে রাখো, পরে যাতে প্রিন্ট করে বার করে নিতে পারো। অ্যাডমিট কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু খুব লাগে। আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে চাইবে। তো ওটার পিডিএফ এখন থেকে সেভ করে রাখো, তোমাদের পরে কাজে লাগবে। নেক্সট হচ্ছিল নিট 2024-এর র্যাঙ্ক কার্ড। এটা তোমাদের রেজাল্ট বেরানোর পর, তো তখনকার ব্যাপার, এটা তো অবশ্যই রেজাল্ট তোমাদের লাগবেই, এটা রেজাল্ট বেরানোর পর, এখন আপাতত তোমাদের দরকার নেই। থার্ড হলো নিট কনফার্মেশন পেজ। এটা কিন্তু রেজাল্ট বেরানোর পর কনফার্মেশন পেজটা কিন্তু উড়ে যাবে। তো এখন নিটের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিজেদের কনফার্মেশন পেজটা যদি তোমাদের ডাউনলোড করা থাকে খুবই ভালো। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের একটা কনফার্মেশন পেজ বেরিয়েছিল, সেই কনফার্মেশন পেজটা তোমরা ডাউনলোড করে রাখো। বিশেষ ইম্পর্টেন্স নেই, বাট কাউন্সিলিংয়ে মাঝে মাঝে কিছু প্রুফের জন্য অথবা যদি কিছু ভুল থাকে সেগুলো দেখানোর জন্য এটা দরকার হয়ে থাকে। তো সেই জন্য এটাকে আলাদা করে সেভ করে রাখো, নিট 2024-এর কনফার্মেশন পেজ। ফোর্থ হচ্ছে হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 8 কপি লেখা আছে, আমি বলবো 16 কপি করে রাখো। তোমরা প্রচুর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, সেটা এমবিবিএস বিডিএস ভেটেরিনারি অল ইন্ডিয়া স্টেট কাউন্সিলিং সমস্ত কিছুর পার্টিসিপেট করবে। আর তারপরে কলেজ অ্যাডমিশন নেবে। তো এই সমস্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমাদের একটা করে ফটোগ্রাফের দরকার হয় বিভিন্ন জায়গায়। তো সেগুলো জমা দেওয়ার ব্যাপার হোক অথবা সেখানে সাবমিটের ব্যাপার হোক। তো এই জন্য এখন থেকে চেষ্টা করে রাখো ফটোগুলো যাতে ভালো করে বানিয়ে রাখো। আর কোন ফটো, যেটা তোমরা নিটের ফর্ম ফিল আপে দিয়েছো, তোমরা তখন একরকম ফটো দিয়েছো, পরে চশমা চেঞ্জ করে জামা চেঞ্জ করে আরো ভালোভাবে ফটো দিয়েছো, সেটা কিন্তু কোনো মূল্য নেই। তোমাদের কোনটা দেখবে, তোমরা নিটে পরীক্ষার সময় যে ফটোটা দিয়েছো সেই ফটোটারই মিনিমাম 16 থেকে 20 কপি বানিয়ে রাখো, তোমাদের কাজে লাগবে। পোস্ট কার্ড লাগবে না তোমাদের, বাট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে। তো সেই জন্য এগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখো ফটোগ্রাফের জন্য, যাতে পরে তোমাদের আলাদা করে হ্যারাসমেন্ট না হতে হয় এই জন্য। নেক্সট আছে হলো এজ প্রুফ।
বার্থ সার্টিফিকেট আর ক্লাস 10 অ্যাডমিট কার্ড। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার ক্লাস 10 অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা ক্লাস 10 অ্যাডমিট কার্ড এই মুহূর্তে আমার কাছে নেই, আমি কি করব, বার্থ সার্টিফিকেটে আমার ভুল আছে কি করব। তোমাদের এই দুটো জিনিসের মধ্যে কোনো একটা লাগবেই তোমাদের এজ প্রুফ হিসাবে, আইদার বার্থ সার্টিফিকেট না হলে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, সেটা মাধ্যমিক হোক অথবা ক্লাস 10 সিবিএসসি আইসিএসসি সমস্ত কিছুতে এইটা তোমাদের লাগছেই। নেক্সট আছে হলো ট্রান্সফার সার্টিফিকেট। এগুলো তোমাদের কাউন্সিলিংয়ে লাগবে না, বাট তোমরা যখন কলেজ পেয়ে যাবে তখন তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। তোমরা যদি ক্লাস 12 পর কোথাও অ্যাডমিশন না নিয়ে থাকো তোমাদের ক্লাস 12 ট্রান্সফার সার্টিফিকেট, তোমরা যদি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো সেখানে হিসেবে ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের লাগবে। নেক্সট আছে হলো মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট কি, যখন তোমরা একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে যাচ্ছ তখন তোমাদের লাগে হচ্ছিল মাইগ্রেশন সার্টিফিকেট। তোমরা সাপোজ কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, সেখানে তোমরা বিএসসি অথবা অন্য কোনো কোর্স পার্সিউ করছো, এবার তোমাদের ভালো মার্কস আছে, তোমরা বুঝতে পারছো যে না আমরা এবার এই কলেজ পেয়ে যাব, এই চান্স আছে আমরা ইউনিভার্সিটিতে চলে যেতে পারবো। এটা স্বাভাবিক। কি ইউনিভার্সিটি হবে? WBUHS। তো এই ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের আসতে গেলে তোমরা যদি দেখাও তোমরা যে না আমরা প্রিভিয়াস এই কলেজে ভর্তি ছিলাম এই ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে। তো এখন থেকে কি করবে, ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট এগুলোর জন্য দৌড়ঝাঁপ এখন করে নাও, রেজাল্টের পরে অন্য দৌড়ঝাঁপ করতে হবে। কারণ এখন টাইমটা আছে, এই টাইমের মধ্যে এইগুলো চেষ্টা করো বানিয়ে নেওয়ার, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় কোনো রকম সমস্যা না হয়। নেক্সট গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট কাদের জন্য? যারা ক্লাস 12 এরপর 3টে থেকে 4টে ড্রপ পরপর নিয়ে যাচ্ছে, কোনো কলেজে ভর্তি হয়নি, কিছু হয়নি, তাদের কিন্তু এই গ্যাপ সার্টিফিকেট লাগবে। এটা তাদের এফিডেভিট করে নিতে হবে। যারা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে না, বাট যারা কোনো কলেজে অ্যাডমিশন নেয়নি, জাস্ট ফুল ড্রপ নিয়ে যাচ্ছে, 3rd ড্রপ, 4th ড্রপ, 2nd ড্রপ, তাদের কিন্তু এই গ্যাপ সার্টিফিকেট লাগবে এফিডেভিটের মাধ্যমে। নেক্সট আছে হলো ভেরিফিকেশন আইডি। ভেরিফিকেশন আইডি কি? আধার কার্ড, পাসপোর্ট আর ভোটার কার্ড, মূলত এই 3টে ভেরিফিকেশন আইডি হিসেবে দেখা হয়ে থাকে। কার কার লাগবে? তোমার আর তোমার প্যারেন্টসের। যে প্যারেন্টস যাবে মূলত বা যে প্যারেন্টসের ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমাদের ইস্যু হবে, তো তার এইগুলোর মধ্যে কোনো একটা লাগবে। এগুলো ডোমিসাইল সার্টিফিকেটের একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে লাগে। তো তোমার আর তোমার মা অথবা বাবা এদের ডোমিসাইল সার্টিফিকেট যেমন ইস্যু করতে হবে, তার আগে এই আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট তোমার আর প্যারেন্টসের এগুলো অবশ্যই রেডি করে রাখো, ঠিকঠাক করে যত্নে রাখো। নেক্সট হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা বড় ভিডিও আমি পরে পাবলিশ করব, আপাতত জাস্ট বলে রাখছি ডোমিসাইল সার্টিফিকেট মূলত 3 ধরনের হয়, A1, A2, B। A1 প্রত্যেকের জন্য, সর্বসাধারণের জন্য। A2 হলো যারা এবার জাস্ট ক্লাস 12 দিয়েছে তাদের জন্য, তারা সেটা স্কুল থেকে করাবে। আর B হচ্ছে হলো যাদের স্কুলিংটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য। এটা নিয়ে ডিটেলস ভিডিও তোমাদের জন্য আসবে, এখন থেকে চিন্তা করো না। ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা এখনো বেরায়নি, তো সেটা নিয়েও চিন্তা করো না, সমস্ত কিছু ভিডিও আমি আস্তে আস্তে পাবলিশ করবো তোমাদের জন্য, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটও এখন লাগবে না, WBMCC থেকে আলাদা করে মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা প্রোভাইড করা হবে। এখানে আলাদা হচ্ছে MBBS BDS কাউন্সিলিংয়ে আলাদা, আয়ুষ কাউন্সিলিংয়ের প্রোফর্মা আলাদা। তো সেগুলো কখন কি হবে আমি এই চ্যানেলে তোমাদেরকে বলে দিতে থাকবো। এই প্রোফর্মাগুলো কিন্তু অন্য জায়গা থেকে বা যে কেউ কিছু বললো সেগুলো বানাবে না, WBMCC থেকে এগুলো নির্দিষ্ট পাবলিশ করা হবে। যেগুলো পাবলিশ করবে সেগুলো রেসপেক্টে তোমাদের বানাতে হবে মেডিকেল সার্টিফিকেট। সেটা MBBS BDS কাউন্সিলিংয়ে আলাদা আর আয়ুষ কাউন্সিলিংয়ে আলাদা। কাস্ট সার্টিফিকেট, যারা OBC, SC, ST অল ইন্ডিয়া কাউন্সিলিং অথবা স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে রাখবে। কারণ OBC NCL দেখতে চাই OBC সার্টিফিকেটের ক্ষেত্রে, SC সার্টিফিকেট লাগবে, ST সার্টিফিকেট লাগবে। তো এগুলো এখন থেকে ঠিকঠাক করে বানিয়ে রাখো, যাতে তোমাদের কাউন্সিলিংয়ের সময় এগুলো নিয়ে আলাদা করে দৌড়ঝাঁপ না করতে হয় অথবা সমস্যা না হয়। ক্লাস 12 মার্কশিট, এটা তোমরা যখন নিটে ফর্ম ফিল আপ করেছো তখন তোমরা হয়তো মার্কসগুলো দিয়েছো, অথবা কাউন্সিলিং যখন হবে তখন তোমাদের এই মার্কসগুলো বসাতে হবে। সেগুলো ভেরিফিকেশনের জন্য তোমাদের ক্লাস 12 মার্কশিট দরকার হয়। তো তোমরা ল্যামিনেশন করে অথবা যে কোনোভাবে ভালো করে রাখো, যাতে তোমাদের এগুলো পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় এগুলো খুঁজে বার করতে। সো এই কাউন্সিলিং খুব একটা হেকটিক প্রসেস আর খুব ইম্পর্টেন্ট প্রসেস। তোমাদের নিটে মার্কস যাই থাক, তোমরা যদি কাউন্সিলিং না ঠিকঠাক করে করতে পারো তোমরা কলেজে অ্যাডমিশন পাবে না। আর কাউন্সিলিংয়েও এমন অনেক থাকে যে না কম মার্কসে ভালো কাউন্সিলিংয়ের মাধ্যমে ভালো কলেজ পেয়ে যায়, আর ভালো মার্কসেও ভুল ডিসিশনের কারণে কাউন্সিলিংয়ে ঠিকঠাক করে ভালো কলেজ পায় না, লাস্টে একটা যে কোনো কলেজেই অ্যাডজাস্ট করতে হয়। সো কাউন্সিলিংয়ে অবশ্যই ভালোভাবে করবে। আমার পেড কাউন্সিলিং তোমরা জয়েন করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমায় কন্ট্যাক্ট করতে পারো কলিংয়ের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি তোমাদেরকে কাউন্সিলিংয়ে প্রপার হেল্প করবো, সেটা WBMCC মেডিকেল কাউন্সিলিং হোক অথবা আয়ুষ কাউন্সিলিং হোক। এই ছিল আজকের ভিডিও। এরকমই নিট কাউন্সিলিং রিগার্ডিং আরও ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে আসবে। তো এই সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।